টেবিলে পড়ে বান্ডিল বান্ডিল টাকা, তবে শুধু টেবিলেই নয়, মেঝেতেও গুচ্ছ গুচ্ছ টাকা পড়ে রয়েছে। আর সেই টাকা গোনার জন্য কোনো মেশিন নয়, অসংখ্য লোক অনবরত সে টাকা গুনে চলেছেন। পাহাড় সমান সেই টাকার ছবি দেখেছেন কখনো? চলুন সেই ছবি বরঞ্চ আমরা একটু দেখে নিই। দেখছেন কি অবস্থা? দেখে যেন একেবারে চোখ কপালে উঠছে। তবে এত টাকা কোথা থেকে এলো? দুর্নীতির টাকা নিশ্চয়ই। আরে না না, এই টাকা কোনো দুর্নীতি বা লুট করা টাকা নয়। এই টাকা হচ্ছে দান বাক্সের টাকা। ঠিকই শুনছেন। বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান বাক্সে এই টাকা জমা পড়েছে, আর তার পরিমাণ একেবারে 28 বস্তা। সাধারণত 3 মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হলে এবারে একেবারে 3 মাস 26 দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হয়। তা খোলার পরেই চক্ষু চড়ক গাছ সকলের। টাকা খুলতেই একেবারে সেই যে আমরা দেখতে পাচ্ছি যে সিন্দুক, সেই সিন্দুক খুলতেই, দান বাক্স খুলতেই বেরিয়ে আসে গাদা গাদা টাকা। জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে সকাল 8:30টার দিকে দান বাক্স খোলার কাজ শুরু হয়। সবগুলো দান বাক্স থেকে এবারে পাওয়া গেছে রেকর্ড সংখ্যায় একেবারে 28 বস্তা টাকা। টাকার বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া শুরু হয় এবং সেখানেই শুরু হয় গণনা। পাগলা মসজিদ কমপ্লেক্সের হাফিজিয়া মাদ্রাসা এবং শহরের জামিয়া ইমদাদিও হাফিজিয়া মাদ্রাসায় 2 শতাধিক ছাত্র এবং ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী টাকা গোনার কাজে অংশ নেন। এছাড়াও র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তায় দিনভর টাকা গোনার পর সেগুলি ব্যাংকের হিসাবে জমা রাখা হয়। বাংলাদেশের মানুষদের বিশ্বাস যে পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই মসজিদের দান বাক্সে এসে দান করে থাকেন। বিশেষ করে প্রতি শুক্রবার এখানে হাজার হাজার মানুষের ঢল নামে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান যে দানের টাকা জমা রাখা হয় মসজিদের নামে খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে। প্রায় 115 কোটি টাকা ব্যয়ে বহুতল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাগলা মসজিদে টাকা নয়ছয় করার কোনো সুযোগ নেই। এছাড়াও সূক্ষ্মভাবে প্রতিটি টাকার হিসাব রাখা হয় বলেও জানিয়েছেন তিনি। গত 20 এপ্রিল মসজিদের দান বাক্স থেকে সকল রেকর্ড ভেঙে পাওয়া গিয়েছে 7,78,67,537 টাকা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। তবে টাকার পরিমাণ গণনা
একেবারে শেষ হওয়ার পরই তা জানা যাবে। টেবিলে পড়ে বান্ডিল বান্ডিল টাকা, তবে শুধু টেবিলেই নয়, মেঝেতেও গুচ্ছ গুচ্ছ টাকা পড়ে রয়েছে। আর সেই টাকা গোনার জন্য কোনো মেশিন নয়, অসংখ্য লোক অনবরত গুনে চলেছেন। পাহাড় সমান এই টাকার ছবি কখনো দেখেছেন? দেখলে পরে একেবারে চোখ কপালে উঠবে। তবে এত টাকা কোথা থেকে এলো? দুর্নীতির টাকা নিশ্চয়ই। আরে না না, এই টাকা দুর্নীতির নয়, লুট করা টাকাও নয়। পাহাড় সমান এই টাকা জমা পড়েছে দান বাক্সে। বাংলাদেশের এই ছবি বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সের। আর এই টাকার পরিমাণ কত জানেন? 28 বস্তা। সাধারণত 3 মাস পর পর পাগলা মসজিদের দান সিন্ধুক খোলা হলেও এবারে প্রায় 3 মাস 26 দিন পর শনিবার সকালে পাগলা মসজিদে 9টি দান বাক্স খোলা হয়। আর সেখানে সেই দান বাক্স খোলার পরেই একেবারে চক্ষু চড়ক গাছ সকলের। দান বাক্স খুলতেই বেরিয়ে এলো গাদা গাদা টাকা। জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের উপস্থিতিতে সকাল 8:30টার দিকে দান বাক্স খোলার কাজ শুরু হয়। সবগুলো দান বাক্স থেকে এবারে পাওয়া গেছে রেকর্ড সংখ্যক 28 বস্তা টাকা। টাকার বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে শুরু হয় গণনা। পাগলা মসজিদ কমপ্লেক্সের হাফিজিয়া মাদ্রাসা এবং শহরের জামিয়া ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় 2 শতাধিক ছাত্র এবং ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী টাকা গোনার কাজে অংশ নেন। র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় দিনভর টাকা গোনার কাজ সেখানে চলে এবং সেই টাকাগুলো ব্যাংকের হিসাবে জমা রাখা হয়। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।